আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। সেই সঙ্গে আপনারা বরাবরই গাবতলী গরুর হাটের অসংখ্য ভিডিও আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং দেশের বাইরে থেকেও আপনারা আমার কথাগুলো শুনেন। আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো সামনে যে কুরবানি গরুর হাট জমবে এবং সামনে যে কুরবানি দেওয়া হবে সেই কুরবানি প্রসঙ্গে কিছু কথা আপনাদের মাঝে আমি বলতে চাই এবং একটা সতর্ক বার্তা আছে আপনাদের মাঝে। সেই সতর্ক বার্তাটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই সতর্ক বার্তাটা যত দ্রুত সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। কারণ আপনারা জানেন যে এই সামনে যে বিগত দিনে যে হয়েছে আপনার এই বন্যা হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির কারণে পশু যে আছে গরু কিংবা ছাগল বা মহিষ যাই বলেন, এখন একটা ভাইরাসজনিত একটা রূপ দেখা দিয়েছে। সেটা হচ্ছে আপনারা যারা গ্রামগঞ্জের মানুষ আছে তারা কিন্তু এক কথায় বলে থাকে গরু বাইত্যা গেছে, মানে বাইত্যা যাওয়া এক ধরনের ভাইরাস রোগ। সেই ভাইরাস রোগ আপনারা কিভাবে শনাক্ত করবেন? আপনারা যারা শহরের মানুষ আপনারা এই বিষয়টা অবশ্য অবগত না, কারণ ভাইরাসজনিত রোগ হইলে গরু প্রধানত খাবার খায় না, কোনো পশুই খাবার খায় না। আর আপনি যদি মনে করেন সে ভাইরাসজনিত গরুটা কিনেন তাহলে অবশ্যই আপনি অসুস্থ গরুটা কিনলেন, আর অসুস্থ গরু দিয়ে অবশ্যই কুরবানি হবে না। তাই গাবতলী গরুর হাট এবং বাংলাদেশের যত পশুর হাট আছে সমস্ত পশুর হাটে সরকারের যারা দায়িত্বে আছেন সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা পশু ডাক্তার অবশ্যই আপনারা বিভিন্ন হাটে পাঠাবেন। কারণ দেশের মানুষ প্রতি বছর একটা কুরবানি ঈদে একটা পশু জবাইতে অনেক টাকা দিয়ে ক্রয় করে, সে যাতে কোনোভাবেই না ঠকে সেই জন্য অসুস্থ গরু যাতে কেউ বিক্রি করতে না পারে কোনো বাজারে, সেই ব্যাপারে সতর্ক অবস্থান থাকার জন্য বিভিন্ন প্রশাসন যারা আছেন বাংলাদেশে বিভিন্ন প্রশাসনের সকলের নজরদারি কামনা করতেছি। এবং বিশেষ করে অবশ্যই আপনারা পশু ডাক্তার হাটে পাঠাবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। কথাগুলো অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন দয়া করে একটু শেয়ার করে দিবেন, কারণ এটা আপনার জন্য না হোক অন্য কারোর জন্য উপকার হবে বিষয়টা জানার জন্য। আসসালামু আলাইকুম।